बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে উপস্থিত হলাম যে অটোক্যাড 2021 এর দ্বিতীয় ক্লাস নিয়ে। দর্শক, আমি আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে অটোক্যাড 2021 এ পেজ সেটআপ করতে হয়। অর্থাৎ আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জব করি বা কাজ করি বা কাজ শিখতে আগ্রহী, অবশ্যই আমাদের প্রথমে যে কাজটা শিখতে হবে সেটা হলো যে পেজ সেটআপ। তো পেজ সেটআপ যদি আমরা সঠিক মতো না করতে পারি বা সঠিকভাবে না করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় সঠিক মাপ মতো আমরা কাজ করতে পারবো না। ইউনিট সেটআপ যদি না করা থাকে তাহলে আমরা সঠিক ইউনিটগুলো পরিমাপ করতে পারবো না। তো দর্শক, অটোক্যাড এমন একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওই সফটওয়্যারের পেজগুলো সেটআপ করা। তো দর্শক, আমরা প্রথমে এই পেজগুলো কীভাবে সেটআপ করতে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়টা আজকে আমি তুলে ধরবো। তো অনুরোধ করব যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো দর্শক, প্রথমে আমাদের কম্পিউটারে ইনস্টলকৃত যে অটোক্যাড 2021 সফটওয়্যারটি আছে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমাদের সফটওয়্যার যে আইকনটি আছে ডেস্কটপে, সেটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনার থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো দর্শক, আমাদের দেখেন সফটওয়্যারটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে আমরা স্টার্ট যে ড্রয়িং, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখেন আমাদের এখানে এই অটোক্যাড 2000 এখানে 2021 যে সফটওয়্যারটা সেটা ওপেন হয়ে গেল। এখন এটাতে আমাদের ডাইমেনশন সেটআপ বা ইউনিট সেটআপ করে বা পেজটা সেটআপ করতে হবে। তো এখানে আমাদের গ্রিড লাইনগুলো দেখা যাইতেছে, আমরা গ্রিড লাইনটাকে উঠে দিই। এখানে নিচে যে মডেল অপশন আছে এখানে ক্লিক করে আমরা গ্রিড লাইনটাকে অফ করে দিব। তো দর্শক, এখানে যে ইউসিএস এই যে সিম্বলটা দেখতেছেন, এটা যে নড়াচড়া করে, তাহলে এটার উপরে আপনার রাইট বাটন নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইউসিএস আইকন সেটিং, এখানে যে এই যে টিক চিহ্নটা অরিজিন যে টিক চিহ্ন, এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে এটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে যাবে। এই কাজটা প্রথমে করে নেবেন। তো এর জন্য এখন আমাদের প্রথমে পেজ সেটআপের জন্য সর্বপ্রথম আমাদের ইউনিট সেটআপ করতে হবে। তো ইউনিট সেটআপের জন্য আমাদের এখানে ফরম্যাট যে অপশন, মেনু বারের মধ্যে যে ফরম্যাট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে নিচে যে ইউনিট যে অপশন, সেই ইউনিটে ক্লিক করবেন। ইউনিটে ক্লিক করার পর এরকম একটি ডায়ালগ বক্স আসবে। তো এই ডায়ালগ বক্সটি আপনারা যদি কমান্ডের মাধ্যমে নিতে চান, কিবোর্ড কমান্ডের মাধ্যমে, তাহলে আপনি কিবোর্ড থেকে UNI এটা দিলে আপনি দেখবেন যে UNIT এটা দিলে দেখবেন যে ইউনিট যে অপশনটা এটার চলে আসছে। তো এখন আপনি কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার ইউনিট যে ডায়ালগ বক্সটি সেটা আপনার সামনে হাজির হয়ে গেল। তো দর্শক, এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে, যে দেখেন প্রথমে আমাদের টাইপ, তো টাইপ থেকে আমাদের প্রথমে ইউনিটটা সেট করতে হবে। তো এখন আমরা যারা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার, তাদের জন্য আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এই কথাটা দিতে হবে। তো এখানে আমি ইঞ্জিনিয়ারিং কথাটা দিলাম। তো আমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য আবার এখানে তাও ইঞ্জিনিয়ারিং হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাও ইঞ্জিনিয়ারিং হবে এবং আর্কিটেকচারের ক্ষেত্রেও আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং হবে। তারপরে টাইপস থেকে আমাদের এখানে দেখেন অ্যাঙ্গেল টাইপ থেকে এখানে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটাকে আমরা সিলেকশন করে দিব। তারপরে প্রিসিশন অপশন থেকে আমরা 3 নম্বর যে প্রিসিশন অপশনটা, এটাকে আমরা ক্লিক করে দিব। তারপরে প্রিসিশন সেকেন্ড যেটা আছে, এখান থেকে আমরা তৃতীয়টা আমরা সিলেকশন করে দিব। সিলেকশন করে দেওয়ার পর আমরা ইনসারশন স্কেল এখানে দেখেন যে দেওয়া আছে ইঞ্চি, ফুট। এখানে ক্লিক করে দেখবেন যে ইউনিট প্লেটস ইঞ্চি, ফুট বা মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদি দেওয়া আছে। তো এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যারা মানে হোম ডিজাইন বা বাড়ির নকশা তৈরি করি বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং যারা, তাদের জন্য এখানে অবশ্যই ইঞ্চি যে ইউনিট, সেই ইউনিটটা ইঞ্চিতে থাকবে। আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করবেন বা করার ইচ্ছা আছে, তারা অবশ্যই এখানে মিলিমিটার সেট করে দিবেন। কারণ মিলিমিটার হিসাব হলো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য, আর আর্কিটেকচার বা হোম ডিজাইনের জন্য হলো যে আমাদের ইঞ্চি। তো আমি এখানে ইঞ্চি সেট করে দিয়ে এখানে ইঞ্চি সেট করে দিব। তারপরে এখানে দেখেন ডান দিকে দেখেন যে ক্লক ওয়াইজ একটা অপশন দেওয়া আছে, এটাকে অবশ্যই চেকমার্ক করে দিবেন। তাহলে আপনার কাজগুলো সুন্দর হবে। এই কাজগুলো সম্পূর্ণ করার পর তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে তো দর্শক, আমাদের 5 স্টেপে যে ইউনিট
সেটআপ সেটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এখন সেকেন্ড স্টেপে আমাদের যে কাজটা করতে হবে যে ডাইমেনশন সেটআপের জন্য অবশ্যই আমাদের একইভাবে ফরম্যাটে ক্লিক করতে পারি। ফরম্যাটে ক্লিক করার পর দেখেন এখানে ডাইমেনশন যে স্টাইল, এই ডাইমেনশন স্টাইল ডায়ালগ বক্সটা আসবে। তো এটা এখানে অটোমেটিক এবং স্ট্যান্ডার্ড, এখানে স্ট্যান্ডার্ড ক্লিক করা থাকা অবস্থায় যদি অটোমেটিক থাকে সেটাকে অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড করে দিবেন। করে দেওয়ার পর এখন দেখেন যে এই যে ডান পাশে সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররিড, তারপর আছে কম্পেয়ার, এখান থেকে মডিফাই অপশানে ক্লিক করবেন। মডিফাই অপশানে ক্লিক করার পর এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে প্রাইমারি ইউনিট সেটআপের জন্য আমরা ইউনিট যেভাবে পূর্বে সেটআপ করেছি ঠিক একইভাবে আমরা এখানে ইউনিটটা সেটআপ করব। তো ডেসিমেল এখানে আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং কথাটা সিলেক্ট করে দিব। তারপরে আমাদের প্রিসিশনের জায়গায় আমরা 3 নম্বর অপশনটি ক্লিক করে দিব। তারপরে এখানে এইটুকু কাজই আমরা সম্পূর্ণ করব। এখানেও আমরা এই যে ইউনিটস ফরম্যাটটাকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটাকে ক্লিক করে দিব। প্রিসিশনের জায়গায় আমরা এখান থেকে 3 নম্বরটা ক্লিক করে দিয়ে এটাকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবার আমরা মডিফাই অপশানে যাব। মডিফাই অপশানে এখন আসবো যে আমরা ট্যাক্স যে অপশানটা আছে ট্যাক্স অপশানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে টেক্সট হাইট, তো এখানে টেক্সট হাইটটা যেটাই দেওয়া থাকুক না কারণ এখান থেকে আমরা 5 দিয়ে দিব। তো আপনাদের কাজের সুবিধার্থে অনেক সময় 5 বা তার চেয়ে বেশি বা কম সেটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে, সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে তারপরে আমরা চলে আসবো যে সিম্বল অ্যান্ড অ্যারো অপশানে। এখানে এসে আমরা যে অ্যারো সাইজ যে অপশনটা আছে এই অ্যারো সাইজ অপশনটাকে আমরা 3 করে দিব। তো এখানেও আপনার ইচ্ছা মতো আপনি এখানে সাইজটা কম বেশি করতে পারেন, 3 করে দিব। তো আমি এখানে 3 করে দিলাম। তারপরে চলে আসবো আমরা লাইন যে অপশনটা আছে লাইন অপশনে আসার পরে এখান থেকে দেখবেন যে আপনারা এই যে কালো বক্সটার নিচে দেখবেন যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এখানে আপনারা 5 করে দিবেন। প্রথম বক্সে আপনারা 5 করে দিবেন। তারপর নিচে দেখেন যে অফসেট ফ্রম অরিজিন, এখানে আপনারা 3 করে দিবেন। এটা করে দেওয়ার পরে তারপর আমাদের এখানে কাজটা সম্পূর্ণ শেষ। তারপরে ওকে বাটনে ক্লিক করার পর এখানে সেট কারেন্ট, এখানে 2 থেকে 3 বার ক্লিক করে আপনি তারপরে ক্লোজ করে দিলে আপনার ডাইমেনশন সেটআপটা ফেজের হয়ে যাবে। তো দর্শক এইভাবে আমরা দ্বিতীয় স্টেপটি সম্পূর্ণ করব। এই দুইটা ইউনিট সেটআপ করলে, ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ করলে আমাদের ফেজ সেটআপটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপর আমি একটা অতিরিক্ত অপশনাল আরেকটি ডাইমেনশন আরেকটি ফেজ সেটআপের জন্য আরেকটি অপশন দেখিয়ে দেব। সেটা হলো যে আপনারা কিবোর্ড থেকে অপশনাল যে বা অপশন যে কথাটা আছে ওপি অপশনে ক্লিক করলে বা কিবোর্ড কমান্ড থেকে ওপি লিখে এন্টার বাটন ক্লিক করলে দেখবেন যে অপশন যে ডায়ালগ বক্সটা সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে প্রথমে আপনার যে উপরে যে অপশনগুলো আছে এর থেকে সিলেকশন অপশনে ক্লিক করবেন। সিলেকশন অপশনে ক্লিক করে এখানে এই যে গ্রিপ সাইজ এটাকে আপনারা ছোট বড় করতে পারেন, বা এই যে ফিক বক্স সাইজ এটাকেও আপনারা ছোট বড় করতে পারেন। তো এখানে আপাতত যা আছে তাই আমরা রেখে দিব, পরবর্তীতে কাজ করার সুবিধার্থে আমরা এগুলো আরও নড়াচড়া সেটা আমরা পরে শিখব। তারপরে আমরা চলে আসবো এখান থেকে এই যে ইউজার প্রেফারেন্স থেকে আমরা এখানে দেখেন এই যে ডাবল ক্লিক এডিটিং, এখানে এটা টিক মার্ক বা চেক মার্ক করা থাকবে। তারপরে শর্টকাট মিনস ড্রয়িং এরিয়া এটাকেও আমরা টিক মার্ক করে দিব। তারপর এখানে রাইট ক্লিক কাস্টমাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আর এরকম একটি ডায়ালগ বক্স আসে। এখান থেকে আপনারা রিপিট লাস্ট কমান্ড, তারপরে আছে যে রিপিট লাস্ট কমান্ড এন্টার, এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে ডিসপ্লেতে এসে আপনার কাজের সুবিধার্থে কিছু ডিসপ্লে সেটিংস করে নেবেন, সেটা আপনার কাজ অনুযায়ী। তো এখন আর আমি ডিসপ্লে সেটিংটা দেখাইতেছি না, পরবর্তীতে কাজ করলে কোথায় কি পরিবর্তন করা প্রয়োজন সেটা আমরা পরবর্তীতে দেখব। তারপর এই কাজটা সম্পূর্ণ করার পর অ্যাপ্লাই, তারপর ওকেতে ক্লিক করে আমাদের পেজটা সেট আপ করে দিতে হবে। তো এইভাবে পেজটা সেট আপ করলে এখন আমরা যদি কোনো ধরনের দেখেন আমরা যদি একটা লাইন নিয়ে আমরা এখন কোনো একটা ড্রয়িং তৈরি করি, আমরা একটা লাইন নিয়ে যদি কোনো একটা ড্রয়িং তৈরি করি, দেখেন এই যে আমি এখানে একটা লাইন নিলাম, এই লাইনটা ডাইমেনশন কত সেটা আমরা খুব সহজে আমরা ইঞ্চিতে দেখতে পাবো। দেখেন এই যে এটার লাইনটার এইটা কত মাপের বা কত ফুট কত ইঞ্চি এটা আমরা খুব সহজে দেখতে পাবো। এই দেখেন, তো আমরা খুব সহজে এটা এই যে আইডেন্টিফাই করতে পারি। তো দর্শক এইভাবেই আপনারা কাজের জন্য সর্বপ্রথম আপনারা যেই সফটওয়্যারে বা যেই ভার্সনে কাজ করেন না কেন আপনাদের প্রথমে এইভাবে আপনাদের ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ বা অপশন সেটআপটা করে নিতে হবে। যদি এইভাবে সেটআপটা না করেন তাহলে আপনার কাজ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে এবং সঠিকভাবে কাজের ফলাফল পাবেন না, বা আমাদের যে ডাইমেনশন সেটআপ সেই ডাইমেনশনের যে পরিমাপটা সঠিকভাবে আমরা পাবো না।
আশা রাখি আমি আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে পেজটা সেট আপ করতে হয় 2021 সালের যে অটোডেস্ক বা অটোক্যাড সফটওয়্যারটার সেটা আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের উপকার হয় এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। আমি ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে পুরো সফটওয়্যারের সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।